আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি কামরুনার আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি মজার শাকের বড়া রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি এক আটি শাক নিয়েছি। এটা হলো বাইতের শাক, আর এই শাক দিয়ে আজকে আমি বড়া ভেজে নেব। তো শাকটা আমি পরিষ্কার করে বেছে নিয়েছি, শুধু ডগার যে পাতাগুলো সেগুলো নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে আজকে আমার বড়া হবে। তো শাকটা এখন আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো শাকগুলো দেখতে পাচ্ছেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এতে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ 5-6টির মতো, আর কাঁচামরিচ নিয়েছি এখানে আমি 6-7টির মতো, আর নিয়েছি রসুন কুচি। রসুন কুচিটা আপনার অপশনাল, দিলে ভালো লাগবে, না দিলেও চলবে। আর কাঁচামরিচটা ঝাল আর যার যার খাওয়ার উপর নির্ভর, কম বেশি করতে পারেন, পেঁয়াজটাও কম বেশি করতে পারেন। নিয়ে নিলাম স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই একটু কমিয়ে নেবেন, কারণ শাকটা কিন্তু মজে গেলে একদম কমে যাবে। নিয়ে নিলাম চাউলের গুঁড়ো। চাউলের গুঁড়ো বোধহয় আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন, কারণ ময়দা নিলে আবার মুচমুচাটা কম হয়, কিছুক্ষণ পরে আপনার একদম নরম হয়ে যায়। কিন্তু চাউলের গুঁড়োটা দিলে আপনার বড়াটা অনেকটা সময় আপনার মুচমুচে থাকে। তো চাউলের গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের মতো। এতে করে সব কিছু একদম মিশে যাবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু একদম নরম হয়ে গেছে। এতে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি, কারণ শাকগুলো থেকে এমনিতেই পানি ছেড়ে দেয়। এখন আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন চুলায় কিন্তু আমি প্যান বসিয়ে দিয়েছি, আর আমি কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছি। আর আপনার তেলটাও কিন্তু এতটা বেশি গরম করে নিয়ে, এতে করে আপনার বড়াটা হয়ে যাবে, আপনার পুড়ে যাবে, ভালো লাগবে না। আস্তে আস্তে আপনার ভেজে নিলে বড়াগুলো ভালো লাগে। আর যেহেতু চাউলের গুঁড়োটা একটু সময় লাগবে ভাজা ভাজা হতে, আর আপনার শাকটাও সিদ্ধ হতে হবে, সেই জন্য চুলার আঁচটা কমিয়ে রাখাই ভালো। তো শাকগুলো এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব। অনেক সহজ একটি রেসিপি, কিন্তু অনেক মজার। আশা করি বাসায় অবশ্যই ট্রাই করবেন, যেহেতু এখন শীতকাল, বাসায় সবসময় সবজি থাকে, শাক সবজি থাকে, আর প্রায় শাক দিয়ে কিন্তু বড়া বানিয়ে খাওয়া যায়। যদিও আবার এই শাকটা আপনার বাড়িতে শাকটা দিয়ে বড়াটা কিন্তু অনেক বেশি মজা লাগে, তা আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর এগুলো আপনারা কিন্তু চাইলে গরম ভাত কিনবে এমনিতে খাওয়া যায়, অনেক স্বাদের একটি মজার একটি বড়া। তো সবগুলো আমি ভেজে নেব। তোমার বড়াগুলো হয়ে গেছে। এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিব, এবং পরবর্তী যেগুলো আছে সেগুলো ভেজে নেব। যে কোনো বড়া ভাজার সময় চাউলের গুঁড়োটা নেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনার বড়াটা অনেকটা সময় মুচমুচে থাকে, সহজে আপনার নরম হয় না। ময়দাটা দিয়ে বড়া বানানোর পর তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়, বেশিক্ষণ রাখা যায় না। তো হয়ে গেল আমার শাকের বড়া। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।